গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি সিম গাছে। তো এই সিম গাছে এসে এখন সিম পাড়ছি দুপুরবেলা একটুখানি চচ্চড়ি খাবার জন্য। কিন্তু কপালটা এতটাই খারাপ, আজকে আর এই চচ্চড়িটা আমি খেতে পারবো না। তার কারণ হচ্ছে মোটামুটি 10টার দিকে নিমন্ত্রণ এসেছে আমাদের ও বাড়ি থেকে আমার যাওয়ার জন্য। আমার একদমই ইচ্ছে ছিল না, পরপর 2-3টে একটাতেও যায়নি, সেজন্য খারাপ দেখাবে বলে গিয়েছিলাম। তো এই তো এখান থেকে এখন সিম পাচ্ছি দেখো গাছে। আর এই সমস্ত আমাদের সিম গাছটা উঠে গেছে হচ্ছে বড়ই গাছে, তারপর ডালিম গাছে, সব গাছের উপরে, একটাও জাংলা দেওয়া হয়নি। তো এই তো ডালিম গাছের এখান থেকে কটা ছিল, এখান থেকে কতগুলো নিয়ে নিলাম। আর ওই দিকে দোলার দিকে যাব একটু পরে সিমগুলো পাড়তে। তো অনেকগুলোই আমি পেরে ফেলবো পারতে পারতে, ঝুড়ির দিকে খেয়াল না থাকলে যা হয়। তারপর পাশে বাড়ি বর্মাকেও কিছু দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। আর কি দেখো কত সুন্দর সিমগুলো পুরো হয়েছে এই জায়গাটাতে। তো সবাই ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। সিম পাড়া হয়ে গেছে, তারপর আমি এসে বিছানাপত্রও তুলে নিয়েছি। বিছানাপত্র আগেই তুলে নিয়ে এখন হচ্ছে গিয়ে এই শোকেসটা গোছানোর পালা। এই জায়গাটাতে অনেকটা এলোমেলো হয়ে আছে, 2-3 দিন থেকে অনুষ্ঠান যাচ্ছে, পূজা বাড়িটারি সমস্ত কিছু যাচ্ছে, সেজন্য সব কিছু গোছানো হচ্ছে না। একটু টাইম লাগছে, আমার সময়ও পাচ্ছি না ঠিকঠাকভাবে। আর এই জায়গাটা আমি যতই সকালবেলা গোছাই না কেন, সন্ধ্যাবেলা ঠিক এলোমেলো হয়ে যায়। তো আমার এটা রোজকারই গোছাতে হয় অল্প স্বল্প করে। তো রোজ দিন লাগে না, একদিন পর পর আমার পরিষ্কার গোছাগুছি করলেই হয়ে যায় জায়গাটা, কিন্তু মুছতে হয়। আর যে এখনও টাইলস লাগানো হয়নি, সেই জন্য প্রচণ্ড পরিমাণ নোংরা হয়, সেটা খুবই বিরক্তিকর একটা কাজ। তো যাই হোক, এই যে দেখো চৌকেশের উপরটাকে এখন আমি পরিষ্কার করব। এখানে অনেকগুলো জিনিসপত্রও এলোমেলো হয়ে আছে, আমারও অনেক জিনিস এলোমেলো হয়ে আছে, এই জিনিসগুলো সব গোছাতে হবে। আর এখানে অনেকগুলো ওষুধ আছে। আজকে আমি কাণ্ড করেছি, মানে সকালবেলা এখন গোছাতে গোছাতে ওষুধটা আমার সামনে ছিল, তো আমার মনে থাকে না ওষুধটা খেতে, তো সকালবেলা খালি পেটে একবারে ওষুধ খেয়ে নিয়েছি। তারপর তো বলার কিছুই নেই, খালি পেটে ওষুধ খাবার পর পেট পাকানো শুরু হয়ে গেছে, আর বমি বমি একটা ভাব লাগছিল। তারপর খাওয়া দাওয়া করার পরও অনেকটা সময় পর ঠিক হয়েছে। তো যাই হোক, আগে মুছে পরিষ্কার করে নিই। সবটা কিন্তু গোছানো হয়ে গেছে দেখো। সব জিনিসগুলো আমার এখানে ক্রিম সমস্ত জিনিস এলোমেলো হয়েছিল, সব কিছু গোছানো হয়ে গেছে। আর শোকেসটা আমি মুছে পরিষ্কারও করে নিয়েছি। আর এই তো হচ্ছে জামা কাপড় দেখো, আমার মা পুজো বাড়িতে উপোস থাকার দরুন অনেকগুলো শাড়ি বের করেছে, এটা নয় ওটা পরে, মানে ভোগ বানানোর কাজকর্ম করেছিল, সেখানে অনেকগুলো, মানে সেখানে ছিল মনে হয় এই শাড়িটা পরেছিল, তারপর আরেকটা ওদের বাড়ি থেকে দিয়েছে, সেই শাড়িটা পরেছে। তো সেই শাড়িটা আমি ভাঁজ করে তুলে রাখবো, মা শুধু একবারই পরেছে। আর এইগুলো বাইরে আছে, এইগুলো মা এখন পরতে থাকবে, সবগুলো তো পরবে না। মা এই তো গরম আসছে, এখন যত নেতা বেতা শাড়ি পাবে ততটাই পরবে, নতুন শাড়ি একটাও পরবে না। তো যাই হোক, আগে জামা কাপড়গুলো গোছাই। এই যে হচ্ছে শাড়ি মায়ের, এগুলো গুছিয়ে পরিষ্কার করে নেব। আর আমার গামছাগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো ভাঁজ করব। বিছানা তুলেছি দেখো, আমার এখন 2টো ফোন দেখে 2টো চার্জার বিছানার মধ্যে, এই জিনিস এলোমেলো হয়ে থাকে। রাতের বেলা যদিও চার্জে দিই না, কিন্তু দিনের বেলা চার্জে দিই, যখন লাগে তখনকারটা এভাবেই থাকে। তো দেখো জামা কাপড় কি আর শাড়িগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর এই হচ্ছে ওড়নাটা এখন গোছানো শেষ, আরও কিছু আছে, ওগুলোকে ধুতে হবে, তো একটুখানি টাইম লাগবে ওগুলো ধুতে। এখন আমি ধোবো না, কালকের মধ্যে ধোবো। তো এই হচ্ছে যেগুলো বাসি কাপড় ছিল সব, এইগুলো ধুয়ে দিলাম এখন। বাসি কাপড়ের মধ্যে মায়ের শাড়ি বেশি ছিল, আর আমার একটা কুর্তি, একটা প্যান্ট, এগুলোই ছিল। তো এগুলো ধুয়ে এখন নেড়ে দিচ্ছি। আর এই দিকটা দেখো কত সুন্দর হাওয়া ছেড়েছে আজকে, হাওয়াটা অনেক সুন্দর ছেড়েছে, তার মধ্যে এদিকে গাছগুলো দুলছে। আর এই আকাশটা আজকে একদমই পরিষ্কার। এদিকে ভুট্টা গাছগুলোও দেখতে কত সুন্দর লাগছে। তো দেখো, মায়ের একটা শাড়ি মেলা হয়ে গেল, এই শাড়িটা মাকে আর পরতে দেবো না, এটা অনেকটাই পুরনো হয়ে গেছে, আর কীরকম একটা হয়ে গেছে। আমি কতদিন থেকেই না করছি যে এই শাড়িটা তোমাকে আর পরতে হবে না, কিন্তু আমার কথা কে আর শোনে। শাড়িটা পরলে নাকি আরাম লাগে, শাড়িটা পরলে এখন মাকে ভালোও লাগে না, দেখতে কীরকম একটা যেন লাগে। তো বারবারই না করি, আমার কথা শোনে না। যাই হোক, এখানে কিছু মেলা হয়ে গেল, আর বাকিগুলো এখানে মেলা যাবে না, কারণ 2 সাইডেই খড়ি আছে, এই খড়িগুলোকে কাটতে হবে আমাদের। তারপর আমি গিয়ে স্নান টান করে ঠাকুর পূজা দিয়ে এসেছি। এখানে গায়ে হাত পায়ে তেল দিচ্ছিলাম, তখনই মনে পড়লো আমার তো নিমন্ত্রণ হয়েছে। মা বলছিল যে ভাত আছে তো বাবার হয়ে যাবে, আমি আর এখন রান্না করব না, রাতের বেলা রান্না করব। তো
তো মা কি না খেয়ে থাকবে, তো তেল 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 দিতে দিতে মনে পড়লো ঘরে তো পাস্তা আছে, মাকে একটু পাস্তা বানিয়ে দিই, মা খেয়ে নেবে, তাহলে হয়ে যাবে মায়েরও এখন। তো এই তো আমি পাস্তাটা বানাচ্ছি এখন। তো এখানে এই যে দেখো পাস্তাটাও সেদ্ধ করে রেখেছি আগে, আর সবজি টবজি সমস্ত কিছু কাটছিলাম। মা ওদিকে বাবাকে ভাত বেড়ে দিচ্ছিল দেখে আগের কোনো ভিডিও টিডিও করতে পারিনি। আর তেলের মধ্যে যখনই আমি সবজি পেঁয়াজ বা যে কোনো জিনিস দেবো সেটা আমার মুখে টুখে ছিটতেই হবে। তো যাই হোক, দেখো সব সবজি টবজি দিয়ে কিন্তু আমার ভাজাভাজি হয়ে যাচ্ছে, বেশি একটা ভাজতে লাগে না। এই সেটা দিলে কি বলে, সবজিগুলো দিলে পাস্তার মধ্যে বেশি একটা ভাজতে হয় না, একদম কম ভাজাতেই হয়ে যায়। তো এই যে এখন নুন দিয়ে দিচ্ছি, তাহলে সবজিটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। সবজি বলতে ওই শুধু গাজর, আর কিছু না। গাজর আর কয়েকটা মটরশুঁটি দিয়েছি, আর ওই কিউব করে পেঁয়াজ কেটে দিয়েছি, এটাতেই সুন্দর হয়ে যাবে। তো ডিম দিয়ে দিচ্ছি এখন একটা, ডিম দিয়ে অল্প একটু ভেজে তারপর দিয়ে দেবো হচ্ছে পাস্তাটা। তো ডিমটার মধ্যে এখানে সুতোর মতন একটা কী যেন ছিল ওপরে, তো ওটাকে ফেলে দিয়ে এখন ডিমটাকে ফাটিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। ডিমের খোসাটা আগে ফেলে আসি, তারপর এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটুখানি ভেজে তারপর দেবো পাস্তাটা। তো আগের দিন যে পাস্তাটা বানিয়েছিলাম সেটা একদমই টেস্ট হয়নি, সেই জন্য আজকে আবার ভালো করে আমি বানাচ্ছি মন দিয়ে, একদম যেন পাস্তাটা খুবই ভালো হয়। তো যাই হোক, এই যে দেখো আবার পাস্তাটাও দিয়ে দিচ্ছি। বাবা কিন্তু ভাত খাচ্ছে সাইডে বসে, তো বাবা ভাত খাচ্ছে, বাবাকেও একটুখানি আমি দেব। আর এই তো পাস্তা আমার এক্ষুনি হয়ে যাবে ভাজা, একদমই হালকা ভাজা করব, বেশি কিছু করব না, খুব কম পরিমাণে। মা আবার বেশি ভাজাটা পছন্দ করে না। তো এই যে দেখো পাস্তা কিন্তু হয়ে গেছে, তারপর ম্যাগি মশলা টশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। আর এই তো দেখো কালারটাও সুন্দর এসেছে, একদমই হলুদ টলুদ কোনো কিছু ইউজ করিনি, জাস্ট মশলার কালারটা। এখানে বাবাকে দিলাম, তারপর আমি একটু খেলাম, খেয়ে দিয়ে যাচ্ছিলাম আমি নিমন্ত্রণ খেতে। তো এই তো যাচ্ছি, কিন্তু গিয়ে আমি কোনো রকম ভিডিও করব না, কারণ ওই পরিবেশটা আমার খুব একটা ভালো লাগে না, সবাই কীরকম একটা করে, আমার অত একটা লাগে না। আজকে আমার একদমই যাবারও ইচ্ছে ছিল না, তারপরেও আমি যাচ্ছি। তো বাড়িতে এসে আবার আমি রাতের বেলা নিজের মতন করেই খাওয়া দাওয়া করব। মানুষের বাড়িতে যতই আমি মাছ মাংস দিয়ে খাই না কেন, বাড়ির ডাল ভাত ছাড়া আমার ভালো লাগে না। নিজের বাড়ির লবণ ভাতও শান্তি, যেটা সবাই বলে, সত্যি কথাই। তো যাই হোক, এই যে দেখো এখানে যাবার সময় দেখলাম কি ওরা জল দিচ্ছে জমিতে, আর এখনও দেখো কুয়ো থেকে কাদা জল বের হচ্ছে, যেটা মানে পলি জল এই কুয়োর মধ্যে ঢুকেছিল। এই যে দেখো কুয়োটা, এই কুয়োতেই কাদা জল টল ঢুকেছিল, আর ওই যে মেশিন টেশিন সব কিছু লাগাচ্ছে, আর একদম কাদা জল বের হচ্ছে। তো যাই হোক, জল পানি দেওয়া হোক আর আমি যাই। এখানে বৌদি ডাকছিল শশা নেবার জন্য, ওদের বাড়ির মানে যে ভাস্তা ওরা জল দিচ্ছে ওই যে ওদের শশা ক্ষেত, তো ওখান থেকে ডাকছিল। তো ওদের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, আর আমি কোনো ভিডিও টিডিও করিনি, একদম রাতের বেলা দেখো খেতে বসেছি। সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি, আর হচ্ছে গিয়ে ডিমের তরকারি আমার মা রাতের বেলা রান্না করেছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো।